জমি তুমি কার, দখল যার, রেকর্ড যার, নাকি দলিল যার? অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে আমার দলিল রয়েছে, তাহলে আমি কেন জমি পাবো না? আবার অনেকেই বলেন যে আমার রেকর্ড রয়েছে, তাহলে আমি কেন জমি পাবো না? অনেকে বলেন যে আমি খাচ্ছি বছরের পর বছর, 30 বছর ধরে, কেউ এসে এখানে বাধা দেয়নি, কোনো ধরনের মামলা হয়নি, আমার জমি কেউ লেনদেন করিনি, হস্তান্তর করিনি, তাহলে আমার দখল থাকা সত্ত্বেও কেন জমির মালিকানা আমি পাবো না? যেহেতু তামাদি আইনের একটা বিধান আছে, দীর্ঘদিন যাবৎ 12 বছরের অধিককাল সময় ধরে দখলে থাকলে সে ব্যক্তি জমির উপর একটা অধিকার জন্মায়। সেই অধিকার জন্মালেই হবে না, সেটি কিন্তু আপনাকে দেওয়ানি আদালত থেকে ডিক্রি এনে অধিকারকে আইনগত অধিকার হিসাবে ঘোষণা করতে হবে। এখন মূল কথায় আসি যে জমি তুমি কার। আসলে দখল যার রয়েছে জমি তারও হতে পারে, যদি তার কোনো ডকুমেন্টস নাও থাকে। সে ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ একটানা 12 বছরের অধিককাল দখলে থাকেন এবং ওই দখলের প্রেক্ষিতে যদি শান্তিপূর্ণভাবে দখলের প্রেক্ষিতে যদি দেওয়ানি আদালত থেকে ডিক্রি আনতে পারে, তাহলে কিন্তু ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করলো। তার মানে ওই ব্যক্তির ডিক্রিটাই দলিল হবে, তার মানে দখল যার জমিও কিন্তু তার হতে পারে। আবার রেকর্ড যার জমি তার, কারণ হলো দলিল কিন্তু জমির মালিকানার প্রমাণ দেয়, কিন্তু রেকর্ড প্রমাণ দেয় দখলের। এবং যার নামে রেকর্ড থাকে ওই ব্যক্তি জমি চাইলেই অন্যত্র বিক্রি করতে পারে, হস্তান্তর করতে পারে। সুতরাং এক কথায় বলা যায় রেকর্ড যার জমি তার, এই কথাটি বললেও ভুল হবে না। তার মানে আপনার জমির দলিল রয়েছে কিন্তু আপনার নামে রেকর্ড নেই। সর্বশেষ রেকর্ড বা কোনো একটি রেকর্ড ভুলক্রমে অন্যজনের নামে হয়ে গেল। এখন আপনার দলিল থাকলেও কিন্তু ওই ব্যক্তিকে দখল উচ্ছেদ করতে পারবেন না। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আন্ডারে এখানে আপনাকে দখল উচ্ছেদ করতে হলে অবশ্যই দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে এবং রেকর্ড সংশোধন চাইতে হবে। রেকর্ড সংশোধন ছাড়া এবং দেওয়ানি আদালতের হস্তক্ষেপ ছাড়া অন্য কারোর নামে ভুলক্রমে রেকর্ড হলেও ওই সম্পত্তির দখল পুনরুদ্ধার করা সম্ভব নয়। এই জন্যই বলা যায় সাধারণত যে রেকর্ড যার জমি তার, এই কথাটিও ভুল ভ্রান্ত না, কারণ দেওয়ানি আদালতের হস্তক্ষেপ ছাড়া প্রকৃতপক্ষে সেই মালিক ধরে নেওয়া হয়। আবার দলিল যার জমি তার কেন বলা হয় জানেন? কারণ দলিল থাকলে রেকর্ড সংশোধন করা যায়, দখলও পুনরুদ্ধার করা যায়। দলিল থাকলে 50-70 বছর পরেও জমি পুনরুদ্ধার করা যায়। এই জন্যই বলা হয় দলিল যার জমি তার। আমি অ্যাডভোকেট মিমি খাতুন, ঢাকা জজ কোর্ট থেকে বলছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আইনি পরামর্শ নিতে চাচ্ছেন, মামলা পরিচালনা করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।